বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি গ্রামের বাড়িতে এখন আছি। তো গ্রামের বাড়িতে আমাদের পুকুর থেকে মাছ ওঠাবে, তো সেটাই আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো চলেন দেখি পুকুর থেকে কি কি মাছ ওঠাচ্ছে জেলেরা। তো আপনাদের ভাইয়া জেলেদের দিয়ে মাছ ওঠাবে পুকুর থেকে আজ। তো চলে এসেছি পুকুরে। তো এই পুকুর থেকেই আজ মাছ ওঠাবে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে মাছ তুলছে। জেলেরা তাদের জাল তৈরি করছে পুকুরে মাছ ওঠানোর জন্যে। তো কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো কিভাবে জেলেরা পুকুর থেকে মাছ ওঠায় এবং কি কি মাছ উঠাবে জেলেরা, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো জেলেরা এখন মাছ তোলার জন্য জাল ফেলে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই মাছ উঠে আসবে জালের মধ্যে। তো এইভাবেই নাকি মাছ তুলতে হয়। তো আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন গ্রামের পুকুরের পানি অনেক কম ছিল। এখন দুদিন বৃষ্টি হওয়ার পরে পানি হয়েছে অনেকটাই। পাইছেন না? হ্যাঁ হ্যাঁ এনে পুকুরে মাছ ধরতে এসে আপনাদের সাথে আমি বলো। কাঁঠাল গাছ আছে পুকুরের কাছে। এখন আমার ছোট ছেলে তো কাঁঠাল দিকে এখন কাঁঠাল থেকে দূরে আছে। বাপ ছেলে এখন দেখেন পুকুর থেকে মাছ নিয়ে যাচ্ছে বাড়িতে। তো বেশি মাছ উঠে নাই, রুই কাতলা কোনো মাছই উঠে নাই, শুধু তেলাপিয়া উঠেছে কিছু। গ্রামের বাড়ির ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো, বাতাস আছে। আবার 1 থেকে 1.5 কেজি হবে মাছটা। আর আমার চাচাতো বোন আপনাদেরকে দাওয়াত দিয়েছে আমাদের গ্রামের বাড়িতে আসার জন্যে। তো ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন ওর দাওয়াত রক্ষা করার জন্য। রাখো রাখো রাখো। লাইক দিয়ে দিবেন একটা, সাবস্ক্রাইব। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলি মাছই উঠেছে। তো আমরা এতে শুকরিয়া। তো এইগুলো সবগুলি মাছই কেটে ঢাকা নিয়ে যাব। আর এখানে যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে কিছু দিয়ে বাকিগুলি ঢাকা নিয়ে যাব। আপনারা চাইলে আসতে পারেন। 1 2 and go। তুমি আইলো পরে আসি দিব। হ্যাঁ পেরেছে বড় মাছটাই পেরে গেছে, সব মাছ পেরেছে।